আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা জানব শবে মেরাজের রাত সম্পর্কে যখন আসমানের দরজা খুলে গেল। চলুন হৃদয় ছুঁয়ে যাওয়া এই যাত্রা শুরু করি। এমন একটি রাত, যে রাতে দুনিয়ার সব সীমা ভেঙে আসমান পর্যন্ত নয়, তারও ওপরে আরশে আলায় পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাত আল্লাহ তার প্রিয় বান্দাকে সম্মানের সাথে কাছে ডাকলেন আর পুরো উম্মতের জন্য উপহার দিলেন সালাত। শবে মেরাজ শুধু একটি ঘটনা নয়, এটি ঈমান, অলৌকিকতা, রহমত ও ভালোবাসার প্রতীক। মেরাজের শুরু, দুঃখের বছর। মেরাজের সফরটি হয়েছিল এক কঠিন সময়। এটা ছিল আমুল হুজুন, কারণ সেই বছরেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তার শক্তি ও সমর্থনদাতা চাচা আবু তালিবও মারা যান। তায়েফের মানুষ তাকে অপমান করে রক্তাক্ত করে তাড়িয়ে দেয়। দুনিয়া যেন তাকে প্রত্যাখ্যান করছে। তখন আসমান খুলে গেল। আল্লাহ বললেন, হে প্রিয় নবী, এখন তোমাকে আমি ডাকি। মক্কার মসজিদুল হারাম থেকে সফর শুরু। এক রাতে হীরা পাহাড়ের কাছে রসুল ছিলেন। আল্লাহের আদেশে হাজির হলেন জিব্রাইল আলাইসাল্লাম। তার সাথে এলো এক আশ্চর্য বাহন, বুরাক। বুরাক বিদ্যুতের চেয়েও দ্রুতগামী, প্রতি পা ফেললেই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন এবং যাত্রা শুরু হল মক্কা থেকে জেরুজালিমের মসজিদুল আকসায়। মসজিদে আকসায় এসে তিনি দেখলেন আল্লাহের প্রেরিত সকল নবী রসুল একত্রিত। ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম সকলেই উপস্থিত। এবং সেই আসরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন। এটা ছিল এক ঘোষণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর নেতা। আসমানের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। এরপর শুরু হল আসমানি যাত্রা। প্রথম আসমান, আদম আলাইসাল্লাম বললেন, স্বাগতম হে সৎ সন্তান, হে সৎ নবী। দ্বিতীয় আসমান, ঈসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া আলাইসাল্লাম। তৃতীয় আসমান, ইউসুফ আলাইসাল্লাম, যার সৌন্দর্য ছিল অতুলনীয়। চতুর্থ আসমান, ইদ্রিস আলাইসাল্লাম। পঞ্চম আসমান, হারুন আলাইসাল্লাম। ষষ্ঠ আসমান, মুসা আলাইসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ভরলেন, কারণ তার উম্মতের সংখ্যা তার নিজের উম্মতের চেয়ে বেশি হবে। সপ্তম আসমান, ইব্রাহিম আলাইসাল্লাম, বাইতুল মামুরের পাশে, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে আর কখনো ফিরে আসে না। এরপর পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়, যেখানে ফেরেশতাদের জ্ঞান শেষ, সকল আদেশের সীমা শেষ। তারও উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এগিয়ে গেলেন। সম্মুখে আল্লাহের বিশেষ রহমত, কোনো ফেরেশতা নেই, কোনো বাহন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের সান্নিধ্যে। সেই আলো, গৌরব ও শান্তির মুহূর্ত, যা ভাষায় প্রকাশ অসম্ভব। উম্মতের জন্য উপহার, সালাত। এখানেই আল্লাহ উপহার দিলেন সালাত। প্রথমে ছিল ৫০ ওয়াক্ত নামাজ, মুসা আলাইসাল্লামের পরামর্শে কমতে কমতে ৫ ওয়াক্তে নেমে আসে। কিন্তু সুসংবাদ, ৫ ওয়াক্ত নামাজ সমান ৫০ ওয়াক্তের সওয়াব। মক্কায় ফিরে আসা। সমগ্র সফর সম্পন্ন হল এক রাতেই। এটা কোনো স্বপ্ন ছিল না, এটা সত্য, বাস্তব ঘটনা। শবে মেরাজের শিক্ষা, নামাজ আমাদের সরাসরি প্রভুর সাথে সংযোগ। আশা হারানো যাবে না। কষ্টের পরেই আসবে সম্মান। আল্লাহ তার বান্দাকে কখনো একা ফেলে রাখেন না। আজকের জন্য শিক্ষা, আজ রাতে নামাজ মিস নয়, দোয়া করুন, ক্ষমা চান, তওবা করুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নবায়ন করুন। এই রাত আমাদের জন্য রহমতের দরজা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন লাব্বাইক ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মেরাজের প্রকৃত বার্তা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।